মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ভারতের। এবারে জানিয়ে দিব রাজনাথ সিংয়ের দাবি ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক। আরও জানাবো সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত। এবারে জানিয়ে দিব ভারত পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আরও জানাবো ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ভারতের। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে ভারত। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত কিভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভারত দাবি করেছে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্ধু চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকে আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এ প্রযুক্তি পাকিস্তান কিনছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার, ইরেক্টার, লঞ্চার থেকে মিসাইল ছুড়তে সক্ষম। একটি সিস্টেমে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক, আর এক একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। চীনের তৈরি এ প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজেই আসেনি, এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রোলিংয়েরও শিকার হতে হচ্ছে পাকিস্তানকে। বলা হচ্ছে বন্ধু দেশ চীন ঠকিয়েছে তাদেরকে। ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন। এ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খারগে বলেছেন, তারা যা বলছে আমরা তা শুনেছি, আর কিছু তথ্য গোপনীয় থাকবে বলে জানিয়েছেন। আমরা বলেছি আমরা সবাই সরকারের সঙ্গে আছি। এর আগে বুধবার ভারত সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলছে তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি 25টি হারব ড্রোন ভূপাতিত করেছে। সব পুলিশের ছুটি বাতিল, প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত। পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যেই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর বরাতে জানা গেছে, রাজস্থানের 1037 কিলোমিটার দীর্ঘ
দীর্ঘ পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ খবরে বলা হয়েছে ভারতীয় বিমানবাহী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট 9 মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আকাশপথে সুখোই 30 MKI যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত অঞ্চল জুড়ে। পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালেমের এবং বার্মের জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষাও। পুলিশ ও রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। চলমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থানকালে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি নয়াদিল্লিতে যান। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আরাঘসি দিল্লিতে অবতরণের পর দু দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। এর আগে আরাঘসি পাকিস্তান সফরের সময়ও উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছিলেন। আরাঘসি বলেন, আমরা আশা করি ভারত ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি রোধ করবে। আমাদের অঞ্চলে শান্তির প্রয়োজন, বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য। ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে সফট কিল এবং হার্ড কিল পদ্ধতিতে এখন পর্যন্ত 25টি ইসরায়েলের তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর মতে পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। এই বিবৃতির কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত 7 ও 8 মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে 12টি ড্রোন ভূপাতিত করা হয়। আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা ইসরায়েলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে, যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ। এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ইসরায়েলের রামন বিমানবন্দর ইয়েমেনের ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার দখলদার ইসরায়েলি স্থাপনা ও মার্কিন স্বার্থের উপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে। বৃহস্পতিবার দেশটির আল মাসিরা নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এ খবর দিয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের এ অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরায়েলের আল রাশরাশ এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরে লক্ষ্য করে হামলা চালায়। দ্বিতীয় হামলাটি ইয়াফা নামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়। ইয়েমেনি বাহিনী আরও জানায় তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের উপর একটি সমন্বিত হামলা চালিয়েছে। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়। বিবৃতিতে বলা হয়, এসব হামলার ফলে শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং আরও একটি F-18 যুদ্ধবিমান সাগরে পতিত হয়েছে। আর ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায়। ইয়েমেনি বাহিনী আরও জানায়, একই সঙ্গে এ অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে। এ বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগে চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন ঘটলে তার জবাব হবে কঠোর প্রতিশোধমূলক।